ইন্টারনেটে একটা ভাইরাল ঘটনা দেখলাম, সেটা হচ্ছে ইউকেতে একটা ইন্ডিয়ান মেয়ে রাস্তায় একটা গাড়ির উইন্ডশিল্ড জাস্ট ওয়াইপ করে দিয়ে, তো সেই গাড়ির মালিকের কাছে £20 দাবি করছে, কাইন্ড অফ জোর করেই বলছে যদি না দাও তাহলে আমি তোমাকে যেতে দেবো না, এরকম। তো এটা দেখে আমার একটা পার্সোনাল ঘটনার কথা মনে পড়লো। আমরা একবার নিউ জার্সিতে গিয়েছিলাম ঘুরতে, তো সেখানে একটা গ্যাস পাম্পে থামি গ্যাস নেওয়ার জন্যে। তো সেখানে হুট করে কোত্থেকে একটা ইন্ডিয়ান লোক আসে, কিছুটা বয়স্ক মনে হলো। সে সেই হিন্দিতে বলছে যে তোমার কার্ড দাও, আমি তোমাকে গ্যাস পাম্প করে দিচ্ছি। আমি বললাম না, তোমার দিতে হবে কেন, আমি নিজেই তো এটা করতে পারি। কিছুটা ঠান্ডা ছিল তখন, শীতের সময়। তো আমি ভাবলাম হয়তো বা দোকান থেকে এরকম লোক রাখা হয়েছে অ্যাপয়েন্ট করে এদেরকে, যাতে করে ওরা কাস্টমারকে হেল্প করতে পারে, মেবি এটা তাদের পলিসি, এরকম কিছু ভাবছিলাম। তো তারপর সে কিছুটা জোর করে বললো না আমি দিচ্ছি দিচ্ছি করে আমার থেকে নিয়ে যেতে চাচ্ছিল। তো আমি কার্ড দেবো কিনা একটু কনফিউজ ছিলাম ফার্স্ট অফ অল, কারণ কার্ড নিয়ে আমি ভাবলাম ক্রেডিট কার্ড নিয়ে যদি দৌড়ে পালিয়ে যায়। তারপর কিছু কিউরিয়াসিটি থেকে দিলাম যে দেখি কি করে যাবে, আর কথা আমি দেখা যাক, পরেরটা পরে দেখা যাবে। তো দিলাম, সে গ্যাস টেস ভরে তারপর কার্ড ফেরত দিল এন্ড দিয়ে তারপর সে আমার কাছ থেকে ডলার চাচ্ছে। তো তখন আমি বললাম যে দেখো, আমি তো তোমার কাছ থেকে এই হেল্প চাইনি, আমি নিজে এটা করতে পারতাম। আমি তোমাকে না করছি, তুমি কাইন্ড অফ জোর করি আমার কাছ থেকে এটা নিয়ে গেছো, এখন তুমি এক্সপেক্ট করছো এটা যে আমি তোমাকে দেবো। সে তারপর বলো, আমাকে হিন্দিতে জিজ্ঞেস করে হিন্দি আতা হে। আমি যদিও হিন্দি বুঝি এবং কিছুটা বলতে পারি, তো আমি বললাম যে না, আমি তাকে বোঝালাম যে না, আমি হিন্দি পারি না, আমি ইংরেজিতে তাকে রেসপন্স করতেছিলাম। তো সে অতটা বুঝে না যতটুকু বুঝতে পারলাম। তারপরে বুঝলাম সে এক্সপেক্ট করছে, যেহেতু তা ঠিক আছে, খুঁজে টুজে $1-2 দিচ্ছিলাম, কিন্তু সে তাতেও হ্যাপি না, সে এর থেকেও বেশি এক্সপেক্ট করছিল। দেন সে ওটা না নিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড কিছু একটা বলে টলে যাচ্ছিল। তারপর আমি তাকে ভয় দেখালাম যে দেখো, আমি কিন্তু আমার ওনারকে কল দেবো, এই স্টোরের যে মালিক তাকে কল দেবো, এই সে বললাম। অতটা ক্লিয়ারলি মনেও নেই। তারপর সে কিছুটা ভয় পেয়ে চলে যাচ্ছিল অ্যান্ড কী যেন বলে যাচ্ছিল। তো এই হচ্ছে অবস্থা, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি পড়ছিলাম এখানে। তো আপনাদের কারোর সাথে এরকম কিছু ঘটে থাকলে কমেন্টে প্লিজ জানান।